বর্ষার সিজনে বাঙালিদের পাতে ইলিশ মাছ থাকবে না তা কি কখনো হয়? তাও আবার থাকে যদি এই রকম একটা ইলিশের পদ, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে শুরু করা যাক আমি এই ইলিশের পদটা কিভাবে রান্না করেছি। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে ইলিশ মাছের পিসগুলো নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা 3 জন খেতে, তাই 3 পিস ইলিশ মাছই নিয়েছি। 3টে ইলিশ মাছকে ভালোভাবে আমি নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেট করে রাখলেই হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। নুন হলুদগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। এইভাবে একবার ইলিশ মাছের পদটা রান্না করে দেখবেন। 20 মিনিট হয়ে গেছে। এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে তেলটা নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। তাই হাই ফ্লেমে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভেজে পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তাটা হয়ে গেছে, পেঁয়াজটা তুলে নিচ্ছি। একটা প্লেটে রেখে দেব। ইলিশ মাছ থাকলে কিন্তু প্রত্যেকের ভাতটা একটু বেশিই খাওয়া হয়। তার সঙ্গে যদি এই রকম একটা পদ থাকে তাহলে তো কোনো কথাই নেই। বেরেস্তাটা তোলা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে অল্প পরিমাণে দু টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কারণ মাছগুলো থেকে কিন্তু মাছগুলো ভাজার জন্য খুব বেশি তেল লাগবে না। ইলিশ মাছ থেকে এমনিতেই তেল বেরিয়ে যায়, তাই আমি খুব বেশি তেল দিলাম না। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু খুব বেশি ভাজা করার দরকার নেই, অল্প পরিমাণে একটু এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব। আবার ওই যে সর্ষের তেলটা থেকে গেছে, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদা বেটে রেখেছিলাম। ওই আদাটা দিয়ে ভালোভাবে আবার পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো কুচিটা দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে যাতে টমেটোটা গলে যায় আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 1 মিনিট মতো ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি, ওই দুটোই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো একদম শুকনো হয়ে গেছে, তাই আমি এখানে অল্প পরিমাণে একটু জল অ্যাড করছি। জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছি। সেই ফেটানো টক দইটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে, মশলাটা ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর একটু জল দিয়ে দেব, দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মাছগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম, খুব বেশি ভাজা করিনি, তাই আমি ঝোলের মধ্যে কিন্তু মাছগুলো ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এরপর এক এক করে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। মাছগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। গ্রেভিটা যখন কমে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, আলতো করে মিশিয়ে নেব, কারণ মাছগুলো কিন্তু খুব একটা ভাজা নেই যেহেতু, তাই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে আমি এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। ইলিশ মাছের তো অনেক রকম পদ খেয়েছেন, এইভাবে একবার রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের আবার একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।